হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনিতা চন্দ্র। তো বন্ধুরা, যারা যারা নতুন আমার ব্লগটা দেখছো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। তো আমি আস্তে আস্তে এগোতে চাই সব জিনিসে, ঠিক আছে? তো জানি না সাকসেস পাবো কি না। তো যাই হোক, যত দূর পাই তত দূরই, আস্তে আস্তে এগোলেই ভালো। কিন্তু আমি জানি তোমরা যদি আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো, আমি সত্যি সত্যি একদিন কিন্তু এগোতে পারবো। তো যাই হোক, এসব ছাড়ো। তো সকাল সকাল না, আজকে তো যেহেতু অমাবস্যা, সেজন্য ভেবেছি কালী মন্দিরে পুজো করাতে যাব। আর কালকে তো তোমাদের ভ্লগে বলেইছিলাম তোমার দাদা ভাইকে দিয়ে প্রসাদের সব জিনিস আনিয়েছি আর কি। তো আমি যেতে পারিনি বৃষ্টির জন্য। তো আজকে ভাবলাম তাহলে মন্দিরে পুজোটা করিয়ে আসি। তো সকাল সকাল চান টান করে নিলাম, ঘর মুছিয়ে নিলাম। তো চান টান করে আমি একটু সানস্ক্রিনটা মেখে নিলাম, যদিও আজকে রোদ দেয়নি, তবুও প্রতিদিনই একবার মেখে নিই। তো মেখে তারপর বেলপাতা ফুল সব জোগাড় করব। তারপর আমার না মালা গাঁথাটা ঠিক হয় না বলতে কি, অত ফুলও পাইনি আর অত টাইমও হয়নি মালা গাঁথতে মায়ের। কিন্তু যেয়ে দেখলাম একজন বেশ মায়ের একটা জবা বড় মালা গেঁথেছে, এত সুন্দর লাগছিল দেখতে, খুব ভালো লাগছিল মাকে পরাতে। আর আজ তো সকাল থেকে উঠে দেখলাম ওয়েদারটা খুব ভালোই, বৃষ্টি ফিষ্টি নামেনি, বেশ হালকা হালকা রোদ দিয়েছে, বেশ ভালো লাগছে। আর বৃষ্টি পড়লে না কোথাও দেবে যেতেও ইচ্ছে করে না, কিছু না। বৃষ্টিতে ভিজতে এরকম হয়তো স্টাইল মেরে ভালো লাগে, কিন্তু ঠান্ডা লেগে যায় যাদের প্রচুর, আর কিন্তু কিচকিচানি লাগে, ভালো লাগে না খুব একটা। তো এই যে আমি বেরোবার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছি ঠাকুর মন্দিরে যাবার জন্য, সব মাখামাখি, ফুল তোলা, বেলপাতা আনা, মানে যা যা কাজ থাকে আর কি, সবকিছু কমপ্লিট হয়ে গেছে। তো ভাবলাম ফাইনালি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর তোমাদের দাদা ভাই এখানে তাঁত বুনছে, আজকে কাপড়টা আর কি বেরোলো, সেজন্য ওইদিকে মনটা আছে। তো কিছু বলেনি, হাসলাম আমি এমনি। তো এই যে দেখো, মন্দিরে চলে গেছি খেপামা। আমাদের সোনামুখীতে কিন্তু খেপামা না খুব জাগ্রত। তো যাই হোক, কত পুজো পড়েছে দেখেছো, আরও পড়েছিল, আমি তো এটা প্রথম দিকে মানে নিয়েছি শ্যুটটা। কিন্তু মা যেহেতু প্রচুর জাগ্রত, সেজন্য প্রচুর পুজো করে। আরও পড়েছিল, দুবার না কতবার পুজো হয়। একবারের পুজোতে আমি গিয়েছিলাম, তো 10টার সময় একবার হয়তো পুজোটা সারা হয়, 10টা সাড়ে 10টা সারা হয়, তারপর আবার একবার পুজোয় বসে। তো অনেকে সেটাতে আবার দেয় যারা তাড়াতাড়ি করতে পারে না। তো আমার পুজো কমপ্লিট হয়ে গেল, আমি এবার চলে এলাম বাড়ি। চলে এলাম কি, ওই রাস্তা দিয়ে আর কি আসছি, বাড়ি এখনো আসিনি। তো বেশ ভালোই পুজো হয়, ঠাকুরমশাইটা কিন্তু খুবই ভালো। ভালো বলতে অনেকক্ষণ ধরে পুজো করে, আর যে ঠাকুরে কিন্তু অনেকক্ষণ ধরে পুজো করে না, আমার সেই ঠাকুরকে খুব ভালো লাগে। জানি না, এটা নিজের পার্সোনাল মানে ব্যাপার থেকে বলছি আর কি। সেটা পুরোপুরি আমার একান্ত ব্যাপার। তো যাই হোক, আজকে দেখো এসে আমাদের আবার শাক পালা একটা নিয়ম আর কি আছে, আজকে কোনো সবজি খাওয়া যাবে না। তো শ্রাবণ মাসে কার কার রান্না পান্তা আছে একটু বলবে, আমাদের তো এর পরেই কদিন পরেই আছে। তো সেজন্য আজকে কিছু রান্না সেরকম করতে পারিনি, রান্না করা চলবে না আর কি, সবজির কিছু তরকারি। তো সেই জন্য ঘুগনি করেছিলাম আর আলু পোস্ত করেছিলাম। তো আমাদের বাড়িতে কাকিমারা তো আলুও খায় না, আলুটাও যেহেতু নিচে হয় সবজির মধ্যেই পড়ে, তো সেজন্য ওরা আলুও খায় না। পোস্ত বাটি আর ঘুগনি এরকম মানে কলাইয়ের করতে হবে আর কি। তো আমরা আলুটা খাই বলে করেছি। যাই হোক, কত নিয়ম আর পালবে, আস্তে আস্তে যত নিয়ম বাদ চলে যাবে সেটাই ভালো বাবা। আমি তো বলেই দিয়েছি অত নিয়ম পালতে পারবো না। তো হচ্ছে যে দুপুরবেলায় দেখছি এত বৃষ্টি নেমেছে, মুষলধারায় বৃষ্টি একদম। তো খেতে এসছি রান্নাঘরে, আজকে খেতে বসে গেলাম, যেহেতু বৃষ্টি পড়ছে আর ওই ঘরকে নিয়ে গেলাম না। আর আবহাওয়াটা ঠিকঠাক ছিল বলেই পাখারও দরকার হয়নি, আমাদের রান্নাঘরটা কিন্তু পাখা নেই, তার জন্য আজকে আবহাওয়াটা ঠিক ছিল বলেই রান্নাঘরটাতে খেতে বসে গেলাম। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এইবারে ওই ঘরকে যাব, তো ভিজে ভিজে যেতে হবে এবারে। তো আর কি বলবো, তোমার দাদা ভাই খেতে বসেছে এইমাত্র। তো আমি দেখো এই যে ছাতা নিয়ে ভিজে ভিজে এবারে যাচ্ছি, একটু কায়দা মেরে নিলাম জলে। আর এত জলের স্রোত, মানে প্রচুর, এবারে ভালোই মনে হচ্ছে। যাবো যদি কালকে জল ঢালতে যাই বাবা, দেখতেই পাবো শালী নদীতে হচ্ছে যে মানে বান চলে আসে, আর আসে বর্ষাকালে, এতটা বৃষ্টি হয়। টাটা।